সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যালকেন সম্পর্কে আলোচনা চলতেছে। আজকে অ্যালকেনের দ্বিতীয় ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করতেছি। আজকে ওই 1 নম্বর ভিডিওতে আমি প্রিপারেশন অফ অ্যালকেন বাই হাইড্রোজেনেশন মেথডে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় এবং অ্যালকেন সম্বন্ধে সেখানে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। আজকে উর্জ বিক্রিয়া, WURTZ, উর্জ রিয়েকশন। প্রিপারেশন অফ অ্যালকেন বাই উর্জ রিয়েকশন। উর্জ রিয়েকশন হইল এনি কাইন্ড অফ অ্যালকাল হ্যালাইড রিয়েক্টস উইথ মেটালিক সোডিয়াম, ধাতব সোডিয়াম, in presence of dry ether, then alkyl halide is converted into alkane. দুই অণু অ্যালকাইল হ্যালাইড একত্রে যুক্ত হয়ে এক অণু অ্যালকেন, তার মানে এই পদ্ধতির মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি করা যাবে। যেমন এখানে মিথাইল হ্যালাইড, যদি আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড এখানে আর একটা আছে। এখন এখানে যদি আমরা মিথাইল আয়োডাইড নিই, দুই অণু মিথাইল আয়োডাইড, অনুরূপভাবে দুই অণু সোডিয়াম বিক্রিয়া করাবো ড্রাই ইথার এর দ্বারা, তাহলে এই সোডিয়াম এবং আয়োডিন এক অণু, আর এই সোডিয়াম এবং আয়োডিন মিলে এক অণু, অর্থাৎ দুই অণু সোডিয়াম আয়োডাইড, আর এখানকার CH3 এখানকার CH3 মিলে হয়ে যাচ্ছে দুটো CH3 এক জায়গায় যুক্ত হয়ে গেল, অর্থাৎ মিথাইল আয়োডাইড ইজ ডাইরেক্টলি কনভার্টেড ইনটু ইথেন। ইথেনে রূপান্তর হলো, অর্থাৎ এখানে একটা মিথাইল দুটো মিথাইল যুক্ত হয়ে গেল ইথেন। অনুরূপভাবে যদি আমরা নিয়ে এটা ইথাইল আয়োডাইড, দুই অণু রিঅ্যাক্টস উইথ মেটালিক সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তাহলে এটা দুটো কার্বন আছে, তাহলে হয়ে যাবে 4টা কার্বন। এখানে দুই অণু সোডিয়াম, তাহলে হয়ে যাচ্ছে দুই অণু সোডিয়াম আয়োডাইড, অর্থাৎ এটা ছিল ইথাইল আয়োডাইড, এটা হয়ে যাচ্ছে বিউটেন। অনুরূপভাবে যদি আমরা বিউটেন নিই, বিউটাইল আয়োডাইড, তাহলে ওদিকে হয়ে যাবে অকটেন, অর্থাৎ উচ্চতর অ্যালকেন প্রস্তুত করার পদ্ধতিটাই হলো উর্জ রিয়েকশন। তা উর্জ রিয়েকশনের মাধ্যমে উচ্চতর অ্যালকেনগুলোকে প্রস্তুত করার একটা সহজ পদ্ধতি। তাহলে উর্জ রিয়েকশনটা হইল যে ইজ দ্যাট রিয়েকশন হোয়ার অ্যালকাইল হ্যালাইড রিয়েক্টস উইথ মেটালিক সোডিয়াম in presence of ether, then the alkyl halides are converted into higher alkane. As for example, methyl iodide reacts with sodium in presence of dry ether, then it will be converted into higher alkane, ethane. এখন যদি এইরকম একটা নিই, এইরকম একটা আমরা নিই
মিথাইল আয়োডাইড প্লাস ইথাইল আয়োডাইড, সোডিয়াম, ধাতব সোডিয়াম, ড্রাই ইথার, অর্থাৎ এখানে মিথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড, তাহলে এটাতে পাওয়া যাবে CH3, CH2, CH3 প্লাস সোডিয়াম আয়োডাইড, কিন্তু তৎসঙ্গে একটা মিশ্রণ পাওয়া যাবে, অর্থাৎ বিউটেন ইথেন এর একটা মিশ্রণ পাওয়া যাবে। ওই মিক্সচার থেকে ওই উপাদানগুলোকে পৃথক করা একটু কষ্টকর ব্যাপার, কারণ তাদের বয়েলিং পয়েন্টগুলো খুব কাছাকাছি। তাহলে কথাটা এরকম, যদি বেজোর অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে চাই, তাহলে যে সমস্ত অ্যালকেনগুলো পাওয়া যাবে এগুলো অ্যালকেনের মিশ্রণ পাওয়া যাবে, এবং ওই মিশ্রণে অন্যান্য উপাদানগুলোর বয়েলিং পয়েন্ট খুব কাছাকাছি হওয়াতে তাদেরকে পৃথক করা একটু কষ্টকর হবে। এই জন্য উর্জ বিক্রিয়ায় জোর সংখ্যক কার্বন দিয়ে অ্যালকেন প্রস্তুত করাই সবচেয়ে ভালো। এই হলো উর্জ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। এবার নেক্সট পদ্ধতি যাচ্ছি ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন পদ্ধতিটা হইল এরকম, যে কোনো অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ এর সঙ্গে যদি বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, এই মিশ্রণটাকে বলা হয় সোডা লাইম। একে যদি তাপ দেওয়া হয় তাহলে এই জৈব অ্যাসিডের লবণ এই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে এটার সঙ্গে, তাহলে এটা সোডিয়াম কার্বনেট হিসাবে বের হয়ে যাবে। কারণ এখানে কার্বনের দুটো অক্সিজেন, এখানকার একটা অক্সিজেন কার্বনেট, আর দুটো সোডিয়াম কার্বনেট, তৎসঙ্গে এই হাইড্রোজেন এই জায়গায় যোগ হয়ে এটা হয়ে যাবে অ্যালকেন। এই হলো, এই পদ্ধতিটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মেথড, অর্থাৎ এখানে জৈব লবণের কার্বন ডাইঅক্সাইড এবং সোডিয়াম ইথক্সাইড দুটো মিলে সোডিয়াম কার্বনেট, এবং এটা হয়ে যাবে অ্যালকেন। এখন যদি এইরকম একটা যৌগ নিই আমরা, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটা হয়ে যাচ্ছে CH3 না, এটাই এই হাইড্রোজেন এখানে যোগ হয়ে যাচ্ছে মিথেন, আর অপরদিকে এই অংশটা মিলে হয়ে যাচ্ছে সোডিয়াম কার্বনেট, এই হলো মিথেন। এই যৌগটাতে, এই পদ্ধতিতে একটা লক্ষণীয় বিষয়, এখানে কার্বনের সংখ্যা কমে যায়। আচ্ছা, কার্বনের সংখ্যা কমবার জন্য যে পদ্ধতিটা, সেটা হলো ডিকার্বক্সিলেশন পদ্ধতি। যদি আমরা এটা এভাবে করি, তাহলে এটা হয়ে যাচ্ছে ইথেন, ওদিকে সোডিয়াম কার্বনেট। এখানে কার্বনের সংখ্যা ছিল 3টা, কার্বনের সংখ্যা হইল 2টা, এটা হয়ে গেল ইথেন। আর এটা হলো সোডিয়াম প্রোপায়নেট,
অর্থাৎ সোডিয়াম প্রোপায়নেটের 3টি কার্বনের মধ্যে একটি কার্বন বিলুপ্ত হয়ে সেটা হয়ে গেল ইথেন। এই ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে কার্বনের সংখ্যাকে কমানো যায়। যেমন এখানে ছিল সোডিয়াম ইথানয়েট, এটা হয়ে গেছিল মিথেন। অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা ছিল 2টা, এই কার্বনের সংখ্যা হয়ে গেল 1টা। অর্থাৎ কার্বনের সংখ্যা হ্রাস করার জন্য যে পদ্ধতিটা সেটা হলো ডিকার্বক্সিলেশন প্রসেস। তাহলে ডিকার্বক্সিলেশন প্রসেস ইজ দ্যাট প্রসেস হোয়ার এনি কাইন্ড অফ organic salt reacts with soda lime, then it will be converted into alkane where the number of carbon also decreases. This method is called decarboxylation method. By this method alkanes can be prepared. এই হলো আমরা ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারবো। এখন আমরা যদি এভাবে একটা যৌগ নিই, তাহলে এই যৌগটাতে 1টা 2টা 3টা 4টা কার্বন, তাহলে এটা নিশ্চয়ই বিটানোইক অ্যাসিড থেকে আসছে। তাহলে এটা হলো সোডিয়াম বিউটানোয়েট লবণ। এর সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, দ্যাট ইজ দ্য মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, ইট ইজ কল্ড সোডা লাইম। তাহলে এই হাইড্রোজেন এই জায়গাটাতে যুক্ত হবে আর এই অংশটা বের হয়ে, তাহলে এখানে হলো CH3 CH2 CH3 এবং ওদিকে হইল সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এটা 1 2 3 4টা কার্বন ছিল, এটা হয়ে গেল এখন প্রোপেন। এটা হলো প্রোপেন। তাহলে সোডিয়াম বিউটানেট ইজ কনভার্টেড ইনটু প্রোপেন। এই সোডিয়াম বিউটানেট আসছে বিটানিক অ্যাসিড থেকে, অর্থাৎ এখান থেকে আসছে। এই বিউটানিক অ্যাসিড থেকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বিউটানেট, অতঃপর সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া করে ইট ইজ কনভার্টেড ইনটু প্রোপেন। তাহলে ডিকার্বক্সিলেশন প্রসেসের মাধ্যমে কার্বনের সংখ্যা কমানো যায়। এই গেল ডিকার্বক্সিলেশন প্রসেস। নেক্সট আমি অন্য কোনো মেথডের সাহায্যে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।